আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ম্যাট্রিক্স ও নির্ণয় অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখো এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নের উদ্দীপকে দৃশ্যকল্প 1 এ f of x একটা ফাংশন দেয়া আছে, দৃশ্যকল্প 2 এ হচ্ছে a একটা ম্যাট্রিক্স দেয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলছে সি সি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বলছে দেখাও যে i - c একটা সমঘাতী ম্যাট্রিক্স। সো ক নাম্বার প্রশ্নটা এখন সমাধান করে দেওয়া যাক। দেখো, ক নাম্বার প্রশ্নে যেটা দেয়া আছে সেইটা আমি এখানে লিখেছি। এখন বলছে i - c একটা সমঘাতী ম্যাট্রিক্স। সো সমঘাতী ম্যাট্রিক্স কখন হবে? ধরো এ একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এই এ ম্যাট্রিক্স কে যদি হচ্ছে এর স্কয়ার নির্ণয় করা হয়, দ্যাট মিন্স ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স যদি গুণ করা হয়, যদি পুনরায় আবার ওই ম্যাট্রিক্সে আসে, তাহলে বলবো ওইটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি দেখাতে হবে? i - c এইটার হচ্ছে স্কয়ার সমান সমান আমাদের মানে এইটার স্কয়ার মানে হচ্ছে এই i - c এর সাথে i - c আমাদের গুণ করতে হবে। i - c ম্যাট্রিক্স এর সাথে হচ্ছে গুণ হবে হচ্ছে i - c। যদি গুণ করার পরে যদি i - c যে ম্যাট্রিক্স সেইটা যদি আসে, তাহলে আমরা বলবো এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রথমে i - c ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে দেখো, c ম্যাট্রিক্স দেয়া আছে বাট আইটা দেয়া নেই। আইটা কি? আই একটা অভেদক ম্যাট্রিক্স। সো অভেদক ম্যাট্রিক্সটা কি? যেহেতু এইটা দেখো সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। যেহেতু যোগ বা বিয়োগের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ তখন হবে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। যেহেতু সি ম্যাট্রিক্সের মাত্রা 2/2, আই ম্যাট্রিক্সের মাত্রা 2/2 হতে হবে। দ্যাট মিন্স আইটা হবে হচ্ছে i2। i2 হবে হচ্ছে সাথে হবে দুইটা, কলাম হবে দুইটা। এর প্রধান করের ভুক্তিগুলো হচ্ছে 1 1 হবে আর বাকি ভুক্তিগুলো কিন্তু 0 হবে। এটা হচ্ছে i2। তাহলে আমরা হচ্ছে এখানে বসে দেখো, এখানে হচ্ছে i এর মান হবে হচ্ছে 0 1 0 1। এর সাথে মাইনাস হবে হচ্ছে সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স হচ্ছে 1 -1 0 0। এইটা একটু মিশে দেয়, আগে এটা বের করে তারপরে ইয়ে করব। তাহলে দেখো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে ছোটবেলায় যেরকম যোগ বিয়োগ শিখো নাই, ওই রকম হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তাহলে দেখো, এইটা থেকে এটা বাদ দেবো, তাহলে এই ভুক্তি থেকে এই ভুক্তি বাদ দেবো। দেখো, জিরো থেকে এই জিরো থেকে মাইনাস 1 যে আছে, সরি জিরো যে আছে, জিরো থেকে 1 মাইনাস হবে। তাহলে জিরো থেকে -1 মাইনাস দিলে -1 হবে। আর 1 থেকে মাইনাস মাইনাসে +1 হবে, কিন্তু 1 থেকে কিন্তু মাইনাস মাইনাসে +1 হবে। তাহলে আমরা i - c টা বের করে দেখো, i i এটা কিন্তু হচ্ছে i2 হবে। সো দেখো, i এর মান হবে 1 0 0 1। মাইনাস হবে a ম্যাট্রিক্স থেকে, মাইনাসটা হবে হচ্ছে c ম্যাট্রিক্স দিয়ে আছে 1 -1 0 0। সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একবার ছোটবেলায় যেরকম বাংলা যোগ বিয়োগ শিখুনি সেরকমই কিন্তু। দেখো, এই ভুক্তি থেকে এই ভুক্তি মাইনাস দেবে, 1 থেকে -1 যদি করো তাহলে হবে হচ্ছে 0। আবার এই ভুক্তি থেকে এই ভুক্তি মাইনাস হবে, 0 থেকে যদি মাইনাস মাইনাসে +1 হবে, তাহলে হচ্ছে 0 সাথে +1 হলে হবে হচ্ছে +1। 0 থেকে এই 0 মাইনাস গেলে 0 হবে। 1 থেকে -0 তাহলে হচ্ছে 1ই হবে। এটা আমরা কি পাইলাম? এটা আমরা পাইলাম হচ্ছে, অতএব এটা পাইলাম হচ্ছে i - c। এখানে i2 দিতে পারো। এখন প্রশ্ন মতে কি লিখতে পারবো? প্রশ্ন মতে লিখতে পারবো হচ্ছে সমঘাতী হওয়ার শর্ত মতে লিখবা হচ্ছে এই ম্যাট্রিক্সের পরে স্কয়ার বের করে যদি এইটা আসে, তাহলে বলবো এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখো, এই ম্যাট্রিক্স কিন্তু দুইবার গুণ হবে, i - c এর সাথে গুণ হবে কিন্তু হচ্ছে i - c। বের করে দেখো, i - c এর মান বের করছি 0 1 0 1। এটার সাথে গুণ হবে হচ্ছে এই ম্যাট্রিক্সে 0 1 0 1। তাহলে দেখো, ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের
সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেম হবে। আর দুইটা ম্যাট্রিক্সের মাত্রাটা সেম হলে অবশ্যই একবারে 100% গুণ করা যাবে, আর দেখাও লাগবে না। তাহলে দেখো গুণ করার নিয়ম হচ্ছে, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা প্রথম ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। 0 সাথে 0 গুণ করলে 0 হবে, এরপর হবে হচ্ছে প্লাস 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। এই 0 এর সাথে 1 গুণ করলে 0, প্লাস হচ্ছে 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার দ্বিতীয় নম্বর সারি দ্বারা এই কলামগুলোকে গুণ করব। এই সারি দ্বারা এই কলামকে গুণ করলে 0 এর সাথে 0 গুণ করলে 0, এরপর হবে প্লাস 1 এর সাথে 0 গুণ করলে 0। এবার এই সারি দ্বারা এই 2 নম্বর কলামকে গুণ করব। 0 এর সাথে 0 গুণ করলে 0, প্লাস হচ্ছে 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো কি আসে, 0 প্লাস 0 মানে হচ্ছে 0, আর এখানে আসতেছে 1, এখানে আসবে 0, এখানে আসতেছে 1। এখন ভালোভাবে খেয়াল করো তো, এই ম্যাট্রিক্স গুণ করার পরে দেখো তো এই ম্যাট্রিক্সে সি আসেনি, মানে আই মাইনাস সি আসেনি, এইটাই কিন্তু হচ্ছে আই মাইনাস সি আছে। যেহেতু একে স্কোয়ার করার পরেও দেখো স্কোয়ার করার পরে ওই ম্যাট্রিক্স আছে, সেহেতু লেখবা হচ্ছে আই মাইনাস সি একটা সমঘাতী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলছে দৃশ্যকল্প 1 এর সাহায্যে এফ অফ এর মান বের করতে বলছে। তো দেখো দৃশ্যকল্প 1 এ হচ্ছে এফ অফ এক্স এর ফাংশন দেওয়া আছে, অথবা আমাদের খ নম্বর প্রশ্নে এফ অফ এর মান বের করতে বলছে। তাহলে এক্স এর পরিবর্তে এ বসবে, তাহলে এখানে হবে হচ্ছে এ স্কয়ার, প্লাস হবে হচ্ছে 3a, মাইনাস হবে হচ্ছে 2। বুঝছো? এখন তাহলে আমাদের কি বের করতে হবে, এ স্কয়ার, তারপরে এর সাথে গুণ করে যোগ বিয়োগ করে হিসাব করা লাগবে মান কি আসে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এর মান উদ্দীপকে দেখো দৃশ্যকল্প 2 এ দেয়া আছে, এর মান কত, এর মান দেয়া আছে কিন্তু হচ্ছে এ ম্যাট্রিক্স এর মান দেয়া আছে হচ্ছে 2 1 2 1 1 মাইনাস 2 0 মাইনাস 2 0 3, এরপর হচ্ছে 2 3 1 2 3 1। এটা এর মান দিয়েছে, আমাদের এ স্কয়ার লাগবে, তারপরে প্লাস 3 আর ধাপে ধাপে বের করব। প্রথমে আমরা এ স্কয়ারের মান বের করে দেখো, অতএব এ স্কয়ার মান হবে, দেখো এ স্কয়ার মিন্স এই এ ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের সাথে আবার গুণ হবে। তাহলে বের করে দেখো, এই ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স আবার গুণ হবে। এ ম্যাট্রিক্স হচ্ছে 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1, এইটার সাথে আবার গুণ হবে হচ্ছে এই ম্যাট্রিক্সে 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1। গুণ করা সত্ত্বেও একই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হতে হবে। যেহেতু দুইটা মাত্রা সেম, অবশ্যই এটা গুণ করা যাবে চোখ বন্ধ করে, যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। এবার গুণ করবো, দেখো এই গুণ করার ক্ষেত্রে একটু হিসাব একটু ভালোভাবে করবা। প্রথমে হচ্ছে এই 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার সারি ভুক্তি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামের ভুক্তিগুলো গুণ করে যোগ করব। তাহলে দেখো এই 2 এর সাথে 2 যদি গুণ করে তাহলে হবে 4, এরপর হচ্ছে প্লাস হবে এই 1 এর সাথে -2 গুণ করলে -2 হবে, প্লাস মাইনাস এখানে -2 কিনতে হবে। এরপর দেখো হচ্ছে এই 1 এর সাথে 2 যদি গুণ করে তাহলে +2, এর সাথে হবে +2। এই গুণ করা শেষ। এবার 1 নাম্বার সারি দ্বারা এই দ্বিতীয় নাম্বার ম্যাট্রিক্সের দ্বিতীয় নাম্বার কলামের ভুক্তিগুলোকে গুণ করে যোগ করব। 2 এর সাথে 2 যদি গুণ করি তাহলে কত হবে, 2 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 2, প্লাস হচ্ছে এই 2 এর সাথে 1 এর সাথে 0 গুণ করলে হবে 0, এরপর হবে প্লাস 1 এর সাথে 3 গুণ করলে 3। একটু এই দিকে লেখা আসতেছে, আচ্ছা যাই হোক। এবার হচ্ছে এই 1 নাম্বার সারি দ্বারা এবার 3 নাম্বার কলামকে গুণ করব, ভুক্তিগুলোকে গুণ করব। তাহলে দেখো কি হয়, এই 2 এর সাথে 2 1 গুণ করলে 2, এরপর হচ্ছে প্লাস 1 এর সাথে 3 গুণ করলে 3, এরপর হচ্ছে প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 করব। তাহলে দেখো এই 2 নাম্বার সারি দ্বারা প্রথমে এই কলামকে গুণ করে ভুক্তিগুলো যোগ করব। -2 এর সাথে +2 গুণ করলে হচ্ছে -4, আবার 0 এর সাথে -2 গুণ করলে হবে 0,
আবার হচ্ছে 3 সাথে 2 গুণ করলে হচ্ছে +6, তাহলে এখানে আসবে হচ্ছে +2। ঠিক আছে, আর এবার হচ্ছে এই সারি দ্বারা হচ্ছে এই দ্বিতীয় নাম্বার কলামকে গুণ করবে, দ্বিতীয় নাম্বার কলামকে হচ্ছে গুণ করব। তাহলে দেখো -2 সাথে 1 গুণ করলে -2, এই 0 সাথে 0 গুণ করলে 0, 3 সাথে 3 গুণ করলে হচ্ছে +9, আর -2 এবার হচ্ছে এই 2 নাম্বার সারি দ্বারা এই 3 নাম্বার কলামকে গুণ করব। -2 সাথে +1 গুণ করলে -2, এরপরে 0 সাথে 3 গুণ করলে 0, এরপর হচ্ছে 3 সাথে 3 গুণ করলে +9। এই সারিটাও গুণ করা শেষ, এবার 3 নাম্বার সারি বাকি আছে, এই কলামগুলোকে গুণ করো। এই 3 নাম্বার সারি দ্বারা এই 1 নাম্বার কলামকে গুণ করব। 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, এরপর হচ্ছে প্লাস 3 সাথে -2 গুণ করলে হচ্ছে -6, এরপর হচ্ছে 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে +2। তাহলে এইটার সাথে এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার কলাম গুণ করব। 2 এর সাথে 1 গুণ করলে 2, এরপর হচ্ছে প্লাস 3 এর সাথে 0 গুণ করলে 0, প্লাস এরপরে 1 এর সাথে 3 গুণ করলে 3। এবার হচ্ছে তৃতীয় নাম্বার কলামের সাথে গুণ করব। 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস 3 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 9, প্লাস হচ্ছে 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে এখানে একটু যোগ বিয়োগগুলো একটু ভালোভাবে করবা। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 4, আমি একবারে লিখব। এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 5, এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 6, এখানে ক্যালকুলেশন করলে হবে +2, এখানে ক্যালকুলেশন করলে হবে +7, এখানে ক্যালকুলেশন করলে হবে +7, এখানে ক্যালকুলেশন করলে হবে কত 0, এখানে ক্যালকুলেশন করলে হবে 5 যোগ বিয়োগ, কিন্তু এখানে ক্যালকুলেশন করলে হবে 12। আমি একবার চেক করে নিই তো এগুলো ঠিক আছে। 0 সাথে 0 গুণ করলে 0, এই 3 সাথে 1 গুণ করলে এখানে হচ্ছে 3, এখানে মিস্টেক হয়েছে একটু, তাহলে হবে এখানে হবে হচ্ছে +1। এইটা আমরা কি পেলাম, এটা আমরা পাইলাম হচ্ছে আই স্কয়ারের মান। একটু উপরে লিখে রাখি, আমরা এটা পাইলাম হচ্ছে আই স্কয়ারের মান পাইলাম হচ্ছে 4, 5, 6, 2, 7, 1, 0, 5, 12। এটা আমরা আই স্কয়ারের মান পাইলাম। এবার আমরা হচ্ছে এই 3i এর মান বের করে গুণ করব। তাহলে দেখো এই পাশে একটু 3i বের করি, অর্থাৎ 3i মেন্স হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সাথে 3 গুণ হবে। একবারেই লিখলাম, দেখো 3i কি হবে বাংলা গুণ, প্রত্যেকটা ভুক্তির সাথে আই মানে এ ম্যাট্রিক্স যে আছে তার প্রত্যেকটা ভুক্তির সাথে এই 3 গুণ হবে। 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, তারপর হচ্ছে 1 এর সাথে 3 গুণ করলে 3, 1 এর সাথে 3 গুণ করলে 3, -2 এর সাথে 3 গুণ করলে -6, 0 এর সাথে 3 গুণ করলে 0, 3 এর সাথে 3 গুণ করলে 9, এর সাথে গুণ করলে 3, 6, এর সাথে গুণ করলে 9, এর সাথে গুণ করলে হচ্ছে 3। এটা আমরা পাইলাম হচ্ছে 3i এর মান। এবার দেখো আমাদের এখানে জাস্ট 2 আছে, জাস্ট 2 কখন আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে যোগ বিয়োগ করতে পারবো, তার মানে এখানে আছে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। মাত্রা কত হবে 3/3 হবে, কারণ i এর মাত্রাও 3/3। এবার 2i টা বের করব। দেখো 2i টা কি হবে 3/3 ম্যাট্রিক্স। আমরা জানি হচ্ছে i যে অভেদক ম্যাট্রিক্স এর মাত্রা i3, এর প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হবে আর বাকি ভুক্তিগুলো কিন্তু 0 হবে। এটা হচ্ছে i3, আশা করি চেনার মতো। তাহলে 2i3 মানে প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ হবে, তাহলে 2 যদি গুণ হয় এর সাথে 2 গুণ হলে 2, আর 0 এর সাথে 0, 0 হবে, এখানেও 2 হবে, এখানে 0, 0, 0, এখানেও 2 হবে। এটা i2 বললাম। এখন এখানে বসে দিলে ক্যালকুলেশন করলে আমাদের f অফ a ফাংশনের মানটা চলে আসবে। দেখো এই i স্কয়ারের মান পাইছি হচ্ছে 4, 5, 6, 2, 7, 1, 0, 5, 12। এটা i স্কয়ার মান পেলাম, প্লাস 3i এর মান বের করছে এটা।
6 3 3 মাইনাস 6 0 9 6 9 3 এর সাথে যোগ মাইনাস হবে হচ্ছে 2 এর মান এটা 2 0 0 0 2 0 0 0 2। এবার দেখো যোগ বিয়োগ বাংলা যোগ একবারে আগে মানে ছোটবেলায় যেরকম যোগ বিয়োগ শিখো না ম্যাট্রিক্সের যোগ বিয়োগও ঠিক সেরকম। আমি এই যোগ বিয়োগটা একবারই করবো। দেখো এই 4 এর সাথে যোগ হবে হচ্ছে 6, তাহলে কত 10, আর মাইনাস হবে হচ্ছে 2, তাহলে কত হয়, তাহলে কিন্তু হচ্ছে 8। আবার দেখো এই 5 এর সাথে যোগ হবে হচ্ছে 3, কত হয় 8, 8 থেকে 0 করো তাহলে কিন্তু 80 হবে। আবার 6 এর সাথে যোগ হবে কত +3, তাহলে হচ্ছে 9, 9 থেকে 0 যদি করো তাহলে কিন্তু হবে কিন্তু 9। এবার 2 এর সাথে যোগ করা হচ্ছে -6, তাহলে হচ্ছে -4, -4 থেকে -0 করো তাহলে কিন্তু হবে হচ্ছে -4। এবার হচ্ছে 7 এর সাথে যোগ করো 0, তাহলে +7 থেকে যদি -2 করো তাহলে হচ্ছে +5। এবার 1 এর সাথে +9 করো তাহলে হচ্ছে +10, 10 থেকে -0 করো তাহলে হচ্ছে +10। এবার 0 থেকে +6 যোগ করো তাহলে 6, আর হচ্ছে 0 মাইনাস করো তাহলে 6 হবে। আবার 5 এর সাথে 9 যোগ করো তাহলে হচ্ছে 14, 14 এর সাথে 0 যোগ করো তাহলে হচ্ছে +14। আবার 12 থেকে তুমি হচ্ছে 12 এর সাথে 3 যোগ করো তাহলে হচ্ছে 15, 15 থেকে -2 করো তাহলে হচ্ছে +13। সো এফ অফ এর মানে আসলে এটা অনেক কষ্ট করে কিন্তু বের করেছি, সহজ বা যোগ বিয়োগে কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কঠিন। আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে বি সমান সমান এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলে আমাদের বি ইনভার্সটা বের করতে বলছে। সো বি ম্যাট্রিক্স কি হবে, এ ম্যাট্রিক্স যেটা দিয়েছে সেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অতএব বি ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে বা বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে সারিগুলোকে কলামে বানাবো বা কলামকে সারি বানাবো, মানে একটা বানাবো আর একটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে দেখো এই 1 নাম্বার সারিকে আমরা 1 নাম্বার কলাম বানাবো এই বি ম্যাট্রিক্সের, তাহলে দেখো 2 1 1 1 নাম্বার কলাম বানালাম। এবার 2 নাম্বার সারিকে আমরা 2 নাম্বার কলাম বানাবো, তাহলে -2 0 3। এবার 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম বানাবো 2 3 1। এটা হচ্ছে এ ট্রান্সপোজ, দ্যাট মিন্স বি ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে দেখো আমাদের অতএব আমাদের বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মানে বি ট্রান্সপোজ বি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। সো বি ইনভার্স ম্যাট্রিক্স হবে 1 ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান এর সাথে গুণ হবে হচ্ছে অ্যাডজয়েন্স অফ এ বি ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রথমে চেক করতে হবে বি ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রম অব্যতিক্রম ম্যাট্রিক্স হয় কিনা। যদি এখানে 0 আসে তাহলে তো 1 ডিভাইডেড 0 অসংখ্যাকে মাইনাস দিবে, যা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের প্রথমে হচ্ছে বি ম্যাট্রিক্সের নির্ণয়কের মান আমরা এই পাশে বের করে নেই। দেখো হচ্ছে বি ম্যাট্রিক্সের নির্ণয়কের মান হবে 2 -2 2 1 0 3 1 3 1। এইটা দেখো এইটার হচ্ছে আমরা নির্ণয়কের মান বের করব, দেখবা যে বরাবর 0 থাকবে সেই বরাবর বিস্তৃত করার চেষ্টা করব। দেখো 2 নাম্বার সারি বা 2 নাম্বার কলাম বরাবর 0 আছে, সো যে কোনো একটা বরাবর বিস্তৃত করলে হবে। আমি 2 নাম্বার সারি বরাবরই বিস্তৃত করব, তাহলে সুবিধা হয় কিন্তু, বা তুমি 1 নাম্বার সারি বরাবর করতে পারো, একটু বড় হবে। তাহলে দেখো ভুক্তি এভাবে আসে প্লাস মাইনাস, তাহলে এই ভুক্তির সামনে হচ্ছে মাইনাস হবে, তাহলে 1 জিনিস এই সারি আর এই কলাম বাদ, তাহলে মাইনাস এইটার সাথে এইটা গুণ হবে -2 হবে। এরপরে মাইনাস এই এইটা আর এইটা কাটা যায়, তাহলে এই ভুক্তির সাথে এই ভুক্তি গুণ হবে। আশা করি নির্ণয়কের মান বের করা জানো। এরপর দেখো প্লাস মাইনাস, এবার প্লাস 0 আর নিব না, 0 নিলে পুরোটুকু 0 হবে, এই জন্য 0 নিলে সুবিধা। তাহলে প্লাস আবার এবারে 3 নেব, 3 এর সামনে চিহ্ন কি হবে দেখো প্লাস মাইনাস প্লাস -3 হবে, এভাবে আসে, বুঝছো। তাহলে দেখো এই সারি আর এই কলাম বাদ যায়, তাহলে এই কয়েকটা ভুক্তি থাকে, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 6 মাইনাস -2 এর সাথে +1 গুণ করলে -2 হচ্ছে +2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে দেখো হচ্ছে কত হয় -8।
সরি, -8 এর সাথে -1 গুণ করলে +8। এখানে দেখো কত হয়, এখানে হচ্ছে 8, 3 8 24 তাহলে 8 থেকে যদি -24 করো তাহলে -16, এটা নট ইকুয়াল 0। অতএব এই ম্যাট্রিক্সের কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান লিখবা। অতএব এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আমরা কিন্তু বি ম্যাট্রিক্সের আমরা কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড এর মানও পাইছি কত, -16। আচ্ছা, এটাকে 1 নাম্বার দিই, যেহেতু এখানে মান বসিয়ে দিছি। আমাদের এখন এর কি লাগবে, অ্যাডজয়েন্স অফ বি, এটাকে 1 নাম্বার দিয়ে পরবর্তীতে বসিয়ে দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন এই বি ম্যাট্রিক্সের আমাদের অ্যাডজয়েন্স অফ বি ম্যাট্রিক্স বের করতে হবে। সো দেখো, অ্যাডজয়েন্স এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্স, প্রত্যেকটা ভুক্তির আমাদের অ্যাডজয়েন্স বের করতে হবে। সো দেখো, প্রথমে আমাদের অনুরাশি মানে অ্যাডজয়েন্স বের করার নিয়ম হচ্ছে আমাদের সহগুণক বের করতে হবে, সেটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে দেখো হচ্ছে এই বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। সো দেখো, এই ভুক্তির অবস্থান হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, সেহেতু আমরা এই ভুক্তিকে এভাবে লিখতে পারবো হচ্ছে B11। এইটা যেটা বোঝায় তার সারির অবস্থান, এটা কলামের অবস্থান। তো 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে, তাহলে দেখবা B11 এর সহগুণক হবে আগে আমাদের অনুরাশি বের করতে হবে, যে ভুক্তি বের করবো সেই সারি আর কলাম কাটা যাবে। তাহলে দেখো, এই ভুক্তি যেহেতু বের করতেছি, এই সারি আর এই কলাম কাটা, তাহলে এই কয়েকটা ভুক্তি থাকে, তাহলে এইটা থেকে 0 3, এর পর থেকে 3 1, এটা আসলে অনুরাশি। আর সহগুণক কিভাবে বের করবো, সহগুণক তোমরা বের করবো হচ্ছে এভাবে চিন্তা করতে পারো, প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, প্লাস, এরপর হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে ইয়া করে, তাহলে এর সামনে কিন্তু প্লাস হবে। বা আরেকভাবে চিন্তা করতে পারো, আসল নিয়ম হচ্ছে -1 এর পরে হচ্ছে সারি সংখ্যা প্লাস হচ্ছে কলাম সংখ্যা। তাহলে দেখো, এর সারি সংখ্যা হচ্ছে একটা, আমি দেখাবো শুধু 1, প্লাস হচ্ছে কলাম সংখ্যা হচ্ছে 1, তাহলে -1 এর পর হচ্ছে 2, দ্যাট মিন্স +1, তাহলে সামনে চিহ্ন হবে প্লাস। আরো সহজভাবে মনে রাখবা, সারি সংখ্যা আর কলাম সংখ্যা যোগ করে যদি প্লাস হয়, মানে জোড় সংখ্যা হয়, তাহলে সামনে প্লাস হবে। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যোগ করে যদি মাইনাস হয়, তাহলে সরি বিজোড় হলে মাইনাস হবে। এভাবে দেখো, 1 + 1 জোড়, সেহেতু প্লাস। এবার আমরা এই ভুক্তির সহগুণক বের করব। বি এর অবস্থান হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এর সহগুণক হবে দেখো, এই সারি আর এই কলাম কাটা যাবে, ভুক্তি থাকে হচ্ছে এগুলো মিশে দেয়, এই সারি আর এই কলাম বাদ, তাহলে 1 3 1 1 1 3 1 1। আর এর সামনে চিহ্ন কি হবে দেখো, 1 + 2 3, একটা বিজোড় সংখ্যা, সুন্দরভাবে মাইনাস দিবা। তো এই ভুক্তিটা আমরা বের করব। এই ভুক্তির অবস্থান হচ্ছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, ডট ডট দিলাম, এই সারি আর এই কলাম বাদ দেব, তাহলে থাকবে 1 0 1 3 1 0 1 3। এর সামনে চিহ্ন কি হবে, 1 + 3 যোগ করলে 4, 4 একটা জোড় সংখ্যা, সামনে পজিটিভ আর দেওয়া লাগবে না। এই ভুক্তির অবস্থান দেখো, এইটা হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে হচ্ছে বি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। অন্য জায়গায় হয় সংকট দেখা যাচ্ছে, আচ্ছা যাই হোক। তাহলে দেখো, এই সারি আর এই কলাম বাদ, তাহলে -2 2 -2 থাকে, আর হচ্ছে +2 থাকে, 3 1 3 1। এই মানগুলো আমাদের বের করা উচিত ছিল। আচ্ছা, দেখি কয়টা বের করতে পারি। এবার আমরা হচ্ছে এই ভুক্তি বের করব, সহগুণক এই সারি আর এই কলাম বাদ, আর অবস্থান দেখো 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে দেখো হচ্ছে এই সারি এই কলাম বাদ, তাহলে 2 2 1 1 থাকে, 2 2 1 1। এবার আমরা এই ভুক্তির সহগুণক বের করবো। এর অবস্থান হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলামের সহগুণক হবে, ও সরি, এগুলো তো সামনে চিহ্নই দেয়নি, এটা প্লাস হবে, 2 + 1 3 -3, 3 একটা বিজোড় সংখ্যা, সামনে মাইনাস হবে, এটা 4 সামনে প্লাস হবে, এটা হচ্ছে 5 বিজোড় সংখ্যা, মাইনাস হবে। তাহলে দেখো, এই সারি এই কলাম বাদ, তাহলে 2 - 2 1 3
2 মাইনাস 2 1 3। এগুলোর আমি একটু মান বের করি। দেখো এগুলো আমাদের মান বের করতে হবে নির্ণয়ের, কিন্তু আশা করি জানো নির্ণয়ের মান বের করার নিয়ম হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল, তাহলে হচ্ছে 0, গৌণকর্ণের ভুক্তিগুলোর গুণফল মাইনাস গৌণকর্ণের ভুক্তিগুলোর গুণফল, তাহলে হচ্ছে -9। এটার মান আসবে, আমি একবারে বের করতেছি, তোমরা বের করবা। 1 মাইনাস হচ্ছে 3 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে +2, একবারে আমি লিখলাম। এটার মান আসবে হচ্ছে 3, আশা করি মান তোমরা বের করতে পারবা, -2 আর -6, তাহলে হচ্ছে -8 মাইনাস মাইনাসে +8। আর এটার মান আসছে 2 মাইনাস 2 0, এটার মান আসতেছে হচ্ছে -6 +2, সরি +6 +2 8 -8, এটা মান আসছে -8। আর আমার তিনটা ভুক্তি আর বের করতে হবে। দেখো B11 এর মান পাইছে হচ্ছে -9, B12 এর মান পাইছে হচ্ছে +2, B13 এর মান পাইছে হচ্ছে +3, এরপর হচ্ছে B21 এর মান পাইছে হচ্ছে +8, B22 এর মান পাইছে হচ্ছে +0, B23 এর মান পাইছে হচ্ছে 8। এগুলো আমাদের লাগবে। এবার আরো আমাদের বের করতে হবে। এবার হচ্ছে এই এই ভুক্তিগুলোর আমরা সহগুণক বের করব। এই ভুক্তির অবস্থান হচ্ছে 3 নাম্বার কলাম 1 নাম্বার সারি, তাহলে এর অবস্থান হবে হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে দেখো এই সারি আর এই কলাম কাটা, তাহলে ভুক্তি থাকে হচ্ছে -2 2 0 3। এর সামনে কি হবে দেখো, যোগ করলে 4 জোড় সংখ্যা প্লাস হবে, তাহলে B32 এর সহগুণক হবে হচ্ছে, মানে এই ভুক্তির অবস্থান 3 নাম্বার সারি 2 নাম্বার কলামে, তাহলে থাকে 2 2 1 3 2 2 1 3। এর সামনে হবে দেখো বেজোড় সংখ্যা, এই দুইটা যোগ করলে মাইনাস হবে। আর অবশেষে আরেকটা থেকে B33 এর সহগুণক হবে হচ্ছে এই ভুক্তি, এই সারি বাদ এই কলাম বাদ, 2 2 1 0 2 2 1 0। এর সামনে কিন্তু পজিটিভ হবে, দুইটা যোগ করলে জোড় হয়। মান বের করে দেখো, এটার মান বের করলে -6 হবে, এটার মান বের করলে হচ্ছে +6 -2 +4, এর জন্য হবে -4। আর এর মান বের করলে হবে 0 আর হচ্ছে +2 হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে। এগুলো একটু লিখে রেখে দেখো, B31 এর মান বের করছি -6, B32 এর মান বের করছি -4, B33 এর মান বের করছি হচ্ছে 2। এবার এগুলোর দ্বারা আমাদের লেখা হচ্ছে এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স লেখা হচ্ছে বি এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হচ্ছে, দেখো 1 নাম্বার, এগুলো কিন্তু 1 নাম্বার সারি 2 নাম্বার, এগুলো কিন্তু হচ্ছে এ বরাবর বসবে, আমি আর গঠন করে দেখালাম না। এখানে হবে -9, এটা হবে হচ্ছে 2, এটা হচ্ছে 3, মানে এগুলো সব 1 নাম্বার সারিতে বসবে, আর এগুলো সব 2 নাম্বার সারিতে বসবে। 8 0 8, এগুলো 3 নাম্বার সারিতে বসবে। -6 -4 2, এগুলো আমরা আমি এগুলো চেক গুণক, যেটা এটা হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হলো, এর হচ্ছে আমাদের ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। এইটা হবে কিন্তু অতএব এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে অ্যাডজয়েন্স অফ বি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে সারিকে কলাম বানাবো অথবা কলামকে সারি, তাহলে এই 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম বানাবো, তাহলে হবে -9 2 3। 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম বানাবো, 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম বানাবো। এইটা আমরা অবশ্যই অ্যাডজয়েন্স অফ ম্যাট্রিক্স পেলাম, এই সমীকরণ 1 দিছিলাম, এখানে বসে দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবে।
আমি মিশিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে বসে দিলাম। অ্যাডজয়েন্টস অফ বির মান কত পাইছি? অ্যাডজয়েন্টস অফ বির মান পাইছি হচ্ছে -9 8 -6 2 0 -4 3 8 2। সো এটা হচ্ছে বি ইনভার্স এই প্রশ্নের সমাধান। সো আমি জানি, আর আজকে হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণয় পদ্ধতি থেকে তো প্রথম এটা সলভ দিলাম। এইবার অনেকদিন পর সলভ দিতে তো আমি স্বীকার করতেছি যে আমি ভালোভাবে বুঝাতে পারি নাই। এর পরবর্তীতে আস্তে আস্তে যখন অন্য সৃজনশীল গুলো সলভ দেবো, আস্তে আস্তে চর্চা আমার হবে আরো ভালো। সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, হয়তো লেখাও তেমন ভালো নাই। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছো।